আল্লাহর এই নির্দেশ ক্রমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র আল্লাহর কোরআনের বাণী ওদের কাছে পৌঁছিয়েছেন যারা গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, যারা পশু পাখির ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, যারা দেব দেবীর পূজা করত, আগুন গাছপালা পশু পাখির পূজা করত, তাদের কাছে এই কোরআনের বাণী আল্লাহর নির্দেশে পৌঁছিয়েছেন। এই পৌঁছানোটা কি সহজ ছিল? জোরে বলেন। ওরা ওদের কাছে যখন এই কোরআনের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী নিয়ে গেলেন, ওরা বললেন, হে মুহাম্মদ, আমরা অনেক আগে থেকেই আমাদের পূর্বপুরুষ যে পথে ছিল, যে ধরনের ইবাদত করত, লাত উজ্জাত মানাতের ইবাদত করত, আমরা তাদেরই ইবাদত করব, তোমাকে আমরা বিশ্বাস করি না। তুমি যার ইবাদত করার কথা বলছো তাদেরকে তো আমরা দেখি না, সুতরাং আমরা কেন তার ইবাদত করব? নাউজুবিল্লাহ বলেন। তারা আল্লাহর নবীর কথা শুনলেন না। আল্লাহর নবী বলেন, দেখো তোমাদের সমাজে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন তোমাদের কাছে কারোর সাথে কোনো আমি প্রতারণা করেছি? না, করেন নাই। কারোর সাথে কোনো মিথ্যা কথা বলেছি? না, তাও করেন নাই। তোমরা মূল্যবান সম্পদ আমার কাছে আমানত রেখেছো, কখনো আমি কি তোমাদের আমানতে খেয়ানত করেছি? তারা বলেন, না, তাও করেন নাই। তাই তো আপনাকে আল আমিন বলে আমরা ডাকি। সুবহানাল্লাহ বলেন না? তারা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই মুহূর্তে বলেন পশ্চিম দিকে থেকে একটা পাহাড় পূর্ব দিকে চলে গেছে, পূর্ব থেকে একটা পাহাড় পশ্চিমে চলে গেছে, আমরা নির্দ্বিধায় সেটা বিশ্বাস করব, যেহেতু আপনি কখনো মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যে খোদার দাওয়াত দিচ্ছেন, যে ইলার কথা বলছেন, সেই ইলাকে আমরা মানতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। নবী তাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ো তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। তারাও সেটা মানলেন না। নবী বলেন, শুনো, তোমরা যদি পড়ো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি, তোমরা যদি এই কলেমা পড়ো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। মাসুয়া বাজার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশ শান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই শাবান মাসের প্রথম তারিখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আজিমুশ শান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যে নবী এই শাবান মাসকে নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন, যে নবীর সদকাতে আমরা এই মাসে এমন একটি আজিমুশ শান বরকতপূর্ণ রাত্র পেয়েছি, যে রাত্রকে কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেন লাইলা মুবারাকান, পবিত্র রজনী। যেই রজনীকে আল্লাহর নবী হাদিসে পাকে নিসফুশ শাবান বলেছেন।
যে নিসফু শাবানে আল্লাহ অসংখ্য অসংখ্য জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। যেই রাত্রিতে মানুষের ভাগ্য লিখা হয়, যেই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা যারা গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। যেই রাত্রিতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দামা তোমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। যে রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাদের মধ্যে যারা অসুস্থ আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ শিফা দান করব। সুবহানাল্লাহ বলেন। সেই আজিম ও শান বরকতপূর্ণ রাত্রটা আমরা পেয়েছি দয়াল নবীর সদকাতে। যে রাত্রিতে নবীজি সারা রাত্র ভরে আল্লাহর ইবাদত করতেন, পরের দিন তিনি রোজা রাখতেন। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাহে রমাদানের পরে নবীজি যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেটার নাম হলো এই শাবান মাস। সুবহানাল্লাহ বলেন। কোন মাসে নবী সারা মাসই রোজা রাখতেন, শাবান মাসে। কোন মাসে কিছু কিছু ছেড়ে দিতেন। তাই এই বরকতপূর্ণ মাসটি আমরা পেয়েছি দয়াল নবীর সদকাতে। এই বরকতপূর্ণ হলো কিভাবে? নবী নিজে স্বয়ং আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। সুবহানাল্লাহ বলেন না। ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ বরকত নাজিল করো রজব মাসে এবং শাবান মাসে। তো যেহেতু নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? জোরে বলেন। নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের দোয়া কবুল করেন। আমরা বিশ্বাস রাখি এই মাসটি একটি বরকতপূর্ণ মাস, একটি বরকতপূর্ণ মাস। আল্লাহর জন্য এই মাসের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আমিন বলেন। তো এই নবীর কদম মোবারকে আমরা অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে, যে নবীর সদকাতে আমরা পেয়েছি পবিত্র নিসফু শাবান, যে নবীর সদকাতে আমরা পেয়েছি পবিত্র লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন না। যে নবীর সদকাতে আমরা পেয়েছি মাহে রমাদান। সেই নবীর কদম মোবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রসুলগণ প্রেরণ করেছেন। 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বর কমবেশ এই জমিনে আল্লাহ প্রেরণ করেছেন, কাউকে রসুল বলে হিসাবে, কাউকে নবী হিসাবে। রসুল বলা হয় তাকে যার উপরে আসমানি কিতাব নাজিল হয়। যিনি রসুল তিনি আবার নবীও। আর নবী, শুধু নবী তাকে বলা হয় যিনি একজন রসুলের আন্ডারে নবুয়তের দায়িত্ব পালন করে থাকেন। সুবহানাল্লাহ বলেন না। তো আমাদের নবী, তিনি নবীও এবং রসুলও, নবী এবং রসুলও। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটি সময়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন যখন ওই যুগটাকে বলা হয় ইতিহাসের যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, যেই যুগে মানুষের জানের নিরাপত্তা ছিল না, মানুষের মালের নিরাপত্তা ছিল না, মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না, মহিলাদের জানের নিরাপত্তা ছিল না। তাদেরকে বাজারে বিক্রি করা হতো। নাউজুবিল্লাহ বলেন না। যে যুগে মানুষের শান্তি বলে কোনো কিছুই ছিল না। ভাইরা আমার, সেই এমন একটি যুগে রাসূলে পাককে আল্লাহ পাঠিয়েছেন যে যুগের মানুষগুলো
আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত থাকতো। নাউজুবিল্লাহ বলেন না। লাত উজ্জাত মানার সহ বড় বড় মূর্তিদেরকে তারা বড় বড় খোদা মনে করত। 360 মূর্তি খানায় কাবার মধ্যে রেখে ওদের সন্তুষ্টির জন্য নারী পুরুষ উলঙ্গ হয়ে খানা কাবার তোয়াফ করত। নাউজুবিল্লাহ বলেন। ওদের ওই দেব দেবীর খুশির জন্য তারা কি করত, পশু কুরবানি দিয়ে ওই পশুর রক্ত খানায় কাবার দেয়ালের মধ্যে লেপন করে দিত। এমন একটি সময় রাসূলে পাককে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন যে যুগে মানুষগুলো কেউ চন্দ্রের ইবাদত করত, কেউ সূর্যের ইবাদত করত, কেউ নক্ষত্রের ইবাদত করত, কেউ আগুনের ইবাদত করত, কেউ গাছপালা পশু পাখির ইবাদত করত। নাউজুবিল্লাহ বলেন। সেই অন্ধকার যুগের মানুষগুলিকে আলোর পথে আনার জন্য, মানুষগুলিকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষগুলিকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য, মানুষগুলিকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে রাসূল হিসেবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু কি আরব মানুষের জন্য? জোরে বলেন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। বন্ধু, আপনাকে আমি প্রেরণ করি নাই, কিন্তু প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। এই মানব জাতির মধ্যে বাংলাদেশের মানুষ আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। কাফাতাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য। কি রূপে? বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা রূপে এবং ভীতি প্রদর্শনকারী রূপে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব, সমগ্র মানব জাতির জন্য যে মুক্তির সনদ নিয়ে এসেছেন, সেই মুক্তির সনদটার নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব, আপনার প্রভু আপনার উপরে যাহা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহর এই নির্দেশ ক্রমে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র আল্লাহর কোরআনের বাণী ওদের কাছে পৌঁছিয়েছেন যারা গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, যারা পশু পাখির ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, যারা বিভিন্ন আপনার দেব দেবীর পূজা করত, আগুন গাছপালা পশু পাখির পূজা করত, তাদের কাছে এই কোরআনের বাণী আল্লাহর নির্দেশে পৌঁছিয়েছেন। এই পৌঁছানোটা কি সহজ ছিল? জোরে বলেন। ওরা ওদের কাছে যখন এই কোরআনের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী নিয়ে গেলেন, ওরা বললেন, হে মুহাম্মদ, আমরা অনেক আগে থেকেই আমাদের পূর্বপুরুষ যে পথে ছিল, যে ধরনের ইবাদত করত, লাত উজ্জাত মানাতের ইবাদত করত, আমরা তাদেরই ইবাদত করব, তোমাকে আমরা বিশ্বাস করি না। তুমি যার ইবাদত করার কথা বলছো তাদেরকে তো আমরা দেখি না, সুতরাং আমরা কেন তার ইবাদত করব? নাউজুবিল্লাহ বলেন। তারা আল্লাহর নবীর কথা শুনলেন না। আল্লাহর নবী বলেন, দেখো, তোমাদের সমাজে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন তোমাদের কাছে কারোর সাথে কোনো আমি প্রতারণা করেছি? না, করেন নাই। কারোর সাথে কোনো মিথ্যা কথা বলেছি? না, তাও করেন নাই। তোমরা মূল্যবান সম্পদ আমার কাছে আমানত রেখেছো, কখনো আমি কি তোমাদের আমানতে খেয়ানত করেছি? তারা বলেন, না, তাও করেন নাই। তাই তো আপনাকে আল আমিন বলে আমরা ডাকি। সুবহানাল্লাহ বলেন না। তারা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি যদি এই মুহূর্তে বলেন পশ্চিম দিকে থেকে একটা পাহাড় পূর্ব দিকে চলে গেছে, পূর্ব থেকে একটা পাহাড় পশ্চিমে চলে গেছে, আমরা নির্দ্বিধায় সেটা বিশ্বাস করব, যেহেতু আপনি কখনো মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যে খোদার দাওয়াত দিচ্ছেন, যে ইলার কথা বলছেন, সেই ইলাকে আমরা মানতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। নবী তাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ো তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। তারাও সেটা মানলেন না। নবী বলেন, শুনো, তোমরা যদি পড়ো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি, তোমরা যদি এই কলেমা পড়ো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। নবীর কথা তাও মানলেন না তারা। আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে তারা অত্যাচার অবিচার করা শুরু করলেন। আল্লাহ নবীকে সমাজচ্যুত করলেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর নবীকে দীর্ঘদিন অবরোধ করে রাখলেন, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করলেন। নাউজুবিল্লাহ বলেন না। যে পথে হেঁটে যেতেন ওই পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে দিতেন। এমনকি পথের মধ্যে, যে পথ দিয়ে নবী হেঁটে যেতেন ওই পথের মধ্যে তারা বড় গর্ত করে উপরে এমন ভাবে ঘাস দিয়ে তারা ওই গর্তর উপরে বিছিয়ে দিত যেন বোঝা না যায় এখানে কোনো গর্ত আছে। পাড়া দিলি যেন আল্লাহ নবী গর্তের মধ্যে ঢুকে পড়ে আর তারা মাটি চাপা দিয়ে রাসূলকে মেরে ফেলবেন। এই ধরনের বিভিন্ন ধরনের ফাঁদ রাসূলে পাকের রাস্তার মধ্যে, পথের মধ্যে তারা ফাঁদ পাতত। এমনকি তায়েফের জমিনে আপনারা জানেন রাসূলে পাককে বারবার পাথর মেরে মেরে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছিল। খানায়ে কাবার সামনে রাসূলে পাককে পাথর মেরে মেরে রক্তাক্ত করে খানায়ে কাবার সেহেনের মধ্যে রাসূলে পাকের রক্ত মোবারককে লাল করে দিল। ভাইরা আমার, এভাবে রাসূলে পাকের উপরে তারা নির্যাতন করলো। কারা করলো? তারাই করলো যারা দেব দেবীর পূজা করত, বিভিন্ন ধরনের আপনার গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। তারাই রাসূলে পাকের উপরে নির্যাতন করলো। তারপরে রাসূলে পাকের এই সত্যের মিশন রাসূলে পাক এক মুহূর্তের জন্য পর্যন্ত বন্ধ করে নাই। ভাইরা আমার, রাসূলে পাকের কাছে এসে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন সে আরবের মুশরিকেরা করত। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, রাসূলে পাকের সাথে যারা সঙ্গীর সাথী হতেন তাদেরকে অনেককে নির্যাতন করতে করতে তারা শহীদ পর্যন্ত করে দিয়েছিল। ভাইরা আমার, এক সময় তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে তো আর আমরা দমাতে পারলাম না, এখন আমরা সমস্ত গোত্রগুলো একত্রিত হয়ে মুহাম্মদের উপর আক্রমণ করব আর মুহাম্মদকে নিশ্চিহ্ন করে পৃথিবী থেকে শেষ করে দিব। এই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হলো, আল্লাহর নবীর ঘর মোবারকের, বাড়ির মোবারকের চতুর্দিকে বিভিন্ন গোত্রের যুবক ছেলেরা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বের হলেই সকল গোত্রের যুবকের একত্রিত হয়ে আক্রমণ করবে আর নবীকে শহীদ করে দিবেন। ওই তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যে যাও আমার বন্ধুকে বলো এই শহর ছেড়ে যেন, মক্কার জমিন ছেড়ে যেন তিনি হিজরত করে মদিনায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া কত কঠিন কাজ। দয়াল নবী, নূরের নবী, রহমতের নবী, ওই সময় তিনি হযরতে মাওলা আলী শেরে খোদাকে ডাকলেন, হে আলী আসো, যে মানুষগুলো আজকে আমাকে না বুঝে না শুনে আজকে আমার উপরে নির্যাতন করতেছে, আমাকে হত্যা করার জন্য তারা আজকে পুরোপুরি ভাবে প্রস্তুতি নিয়েছে। আল্লাহ তো নির্দেশ হয়েছে এই দেশ ছেড়ে আমি চলে যাওয়ার জন্য, তো এরা যে আমার কাছে মূল্যবান সম্পদ রেখে গেছে, আমানত রেখেছে, তুমি এই আমানতগুলি বুঝে রাখো যাতে করে সকালবেলা আমার পক্ষ থেকে প্রত্যেকের আমানতগুলো তাদের কাছে তুমি বুঝিয়ে দিও, যাতে করে না বলতে পারে আরবের মানুষেরা যে মুহাম্মদ আমাদের সম্পদ মেরে চলে গেছে। এই অভিযোগ যেন না দিতে পারে। মাওলা আলী শেরে খোদার কাছে রাসূলে পাক সব মানুষের রক্ষিত আমানতগুলো তিনি সব বুঝিয়ে দিলেন।
আর মাওলা আলী শের খোদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার মধ্যে শুয়ে গেলেন, চাদর মোড় দিয়ে শুয়ে আছেন যাতে করে বাইরের থেকে মুশরিকরা বুঝতে পারে যে মুহাম্মদ তার বিছানার মধ্যে শুয়ে আছে। আহা কি আশিক! মাওলা আলী শের খোদার ঈমান কত বড় মজবুত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার উপরে শুয়ে আছেন চাদর মোড় দিয়ে। এখন সে জানতেছে যে আল্লাহর সকাল বেলা হলেই আল্লাহর নবী মনে করে কাফেরেরা তার উপর অতর্কিত হামলা করবে, তলোয়ার দিয়ে তাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। এই কথা বুঝো রাসূল পাকের প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য শুয়ে আছেন। সুবহানাল্লাহ! এটাই কি নয়? এই জন্য দয়াল নবী বলেন তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের জানের চাইতে আমি রসুলকে ভালো না বাসো। মাওলা আলী শের খোদা সেটাই শিক্ষা দান করে গেছেন গোটা উম্মতে মুহাম্মদীকে। দেখো আমি কিভাবে রসুলে পাকের জন্য আমার জান কুরবান করে দেই। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বাবার আমার, সেই দিনই দয়াল নবী মাতৃভূমি ছেড়ে দিয়ে হযরতে সিদ্দিক আকবরের কে বহু আগের থেকে জানিয়ে দিয়েছিলেন যে হতে পারে একদিন হে আবু বকর তোমাকে নিয়ে আমার এই মক্কার জমিন থেকে হিজরত করতে হবে। তুমি কিন্তু ওই রাতটা হবে কিন্তু রাত্র, ওই সময়টা হবে কিন্তু রাত্র, তুমি কিন্তু প্রস্তুত থেকো। মাওলা আলী শের খোদাকে বুঝিয়ে দিয়ে আল্লাহ নবী রওনা দিলেন। দেখলেন চতুর্দিকে কাফেরেরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আল্লাহর নির্দেশে এক মুষ্টি বালু তাদের দিকে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ওমা রামাইতা ইজ রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু আপনি তো বালি নিক্ষেপ করেন নাই, বরং ওই নিক্ষেপটা আমি আল্লাহ নিজে করেছি। সুবহানাল্লাহ! বালু নিক্ষেপ করেছেন এক মুষ্টি একদিকে, আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওই বালু কোনা রাসূল পাকের ঘরে চতুর্দিকে যত কাফেরেরা দাঁড়িয়ে ছিল তাদের প্রত্যেকের চোখের মধ্যে বালিকণা অটোমেটিক পৌঁছে গেছে। বালু চোখের মধ্যে ঢুকলে কি চোখ খোলা থাকে নাকি? চোখ কচলাইতেছে, আর আল্লাহর নবী তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তারা দেখে না। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে, যে ঘরটা দরজার মধ্যে টোকা দিলেন, টোকা দিতে দেরি সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জন্য দরজার সাথে সাথে খুলে দিলেন। আল্লাহ নবী বলেন ও আবু বকর কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ ঘুম তো ওই দিন থেকে আমার জীবন থেকে চলে গেছে যেই দিন আপনি বলেছিলেন এই মক্কার জমিন থেকে আমাকে নিয়ে আপনি কোনো একদিন রাত্রিতে হিজরত করবেন, সেই দিন থেকে তো আমার পিঠ আমি বিছনায় লাগাই নাই, পিঠটা আমি দরজার মধ্যে লাগিয়ে সারা রাত অপেক্ষা করতাম কখন নাকি আপনি আসবেন। সুবহানাল্লাহ! আর আপনি যদি এসে যদি দরজা নক করেন আর আমি আবু বকর যদি শুয়ে থাকি তাহলে তো এর থেকে বড় বেয়াদবি আমার আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? এটাকেই বলা হয় তাজিমে রাসূল, এটাকেই বলা হয় ইশকে রাসূল। এখন তো আমরা শুধু মুখে মুখে আশেক, আসলে কামের মধ্যে দাঁড়ে কাছে নাই। ঠিক না বাড়ি? আশেক, আশেক কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম থেকে শিখুন। কি নবীর প্রেমিক কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম থেকে শিখুন। এই জন্য নবী বলেন আসহাবী কান নুজুম, উম্মত আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র। নক্ষত্র দেখে যেমন নাবিক দিক নির্ণয় করে, তেমনি ভাবে ঈমান কি জিনিস, ইশকে রাসূল কি জিনিস উম্মতে মুহাম্মদকে শিখতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে। সুবহানাল্লাহ! আজকালকার তো আমাদের দেশের মধ্যে মানুষ এত অমানুষ হয়ে গেছে, আজকে নবীর দুশমনেরা যা দুশমনদের কাছে আজকে নবীর মর্যাদা শুনে ওগুলি বিশ্বাস করে।
মুনাফিকদের কাছ থেকে নবীর নবীর সম্বন্ধে শুনে শুনে ওটাকে বিশ্বাস করে। এদেশের মধ্যে ঈমানদার খুবই কম, শতকরা মনে হয় 4-5 জন আছে কিনা সন্দেহ আছে। ঈমানদারের বড় অভাব। না হইলে যেই দেশের মধ্যে ওপেন রাসূলের পাককে কাউবয় বলে যেটা ডাকে, যেটা রাসূলের পাককে 2 টাকার কর্মচারী বলে আখ্যায়িত করে, বিভিন্ন ধরনের বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করে, নবীকে নিরক্ষর বলে, নবী আলিফ বেতে জানে না, আলিফ বেতে সে জানে না, এই শব্দ জানে না, নবী 1 2 3 4 এই সংখ্যাও জানে না। যেই নবীকে ওপেন এই ধরনের বেয়াদবি যেগুলি করে, সেই বেয়াদবের তাফসীর শোনার জন্য বাংলার মানুষ কিভাবে আবার সেখানে যাবে বলে তার ওয়াজ শোনার জন্য। যদি জানলা পরিমাণ নবীর প্রেম তার যার মধ্যে থাকবে, সে কখনো এই বেয়াদবে রাসূলের ওয়াজ শুনতে পারে না। যদি সাহাবায়ে কেরামের জমানা হতো, ফারুক আজম সাথে সাথে তার কল্লাটা উড়িয়ে দিত। আজকালকার মানুষ এগুলো নামে মুসলমান, আজকে সালাফি, ওয়াহাবি, আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ, আরো অনেকগুলো আছে, এগুলোর ওয়াজ শুনে মানুষে খুব আগ্রহ। যুবক সমাজ আজকে তাদের ওয়াজ শুনে ওদেরকে বিশ্বাস করে। আরে নবী তো এই বেয়াদবে রাসূলদেরকে অনুসরণ করার জন্য বলে নাই, আল্লাহ নবী বলেন আমার সাহাবীদেরকে অনুসরণ করো। সাহাবীরা রাসূলের পাককে কিভাবে মানতেন, কিভাবে মহব্বত করতেন, কিভাবে তাজিম করতেন, এগুলো শিখতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে। ভাইরা আমার, যাই হোক, দয়াল নবী, নূরের নবী, রহমতের নবী দ্বীনের প্রচার কার কাছে করেছেন? বিধর্মীদের কাছে। কার কাছে? বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত পৌঁছেছেন। সেই ধর্মের নাম হলো ইসলাম। সেই ধর্মের নাম হলো ইসলাম। সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বারংবার আঘাতের পরে আঘাত এসেছে। এবার আসুন আল্লাহ কি বলেন সূরা ফাতহার মধ্যে। আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বন্ধু, আপনাকে আমি প্রেরণ করেছি মানুষগুলিকে আমি আল্লাহমুখী করার জন্য। সুবহানাল্লাহ। প্রজ্বলিত প্রদীপ রূপে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত বাধা পেরিয়ে তিনি এই দ্বীনের দাওয়াত বিধর্মীদের কাছে দেওয়ার পরে প্রায় 1 লক্ষ কি 2 লক্ষেরও অধিক আপনার বিধর্মী ইসলাম ধর্মের মধ্যে এসেছেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি। দয়াল নবী, রহমতের নবী যখন বিদায় হজ করলেন, শেষ মার জিন্দেগিতে শেষ হজ, আরাফার ময়দানের মধ্যে এই লক্ষ লক্ষ জনতাকে সামনে নিয়ে জবলে রহমতের উপরে দাঁড়িয়ে যে খুতবা দিয়েছিলেন, সেই খুতবার নাম হলো বিদায় হজের ভাষণ। সেই খুতবার মধ্যে গোটা মানব জাতির কোন পথে চলবে, কি আখলাক হবে, কি চরিত্র হবে, সব কিছু নবী দিক নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ আমার, সেটার মধ্যে নবী ওই দিন ওই ওয়াজের মধ্যে এক পর্যায়ে বললেন, হে উপস্থিত আমার উম্মতগণ, মুসলমানগণ, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাই নাই? তারা বললেন সমৎসরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আপনি আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন। পৌঁছানোর কারণে আজকে আমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার দিকে আপনার মনোযোগী হয়েছি, সেই দিকে ধাবিত হয়েছি। আপনার এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে
আমরা মূর্তি পূজা ছেড়েছি, আগুন পূজা ছেড়েছি, গাছ পূজা ছেড়েছি, বিভিন্ন গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, একমাত্র আল্লাহর ইবাদতের দিকে এসেছি। তখন আল্লাহর নবী শাহাদাতের আঙ্গুল মোবারক আকাশের দিকে উঠালেন আর আকাশের পানে তাকিয়ে বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো। সুবহানাল্লাহ বলেন না? হে আল্লাহ তুমি সাক্ষী থেকো। তিনবার নবী আঙ্গুল মোবারক, আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছো, আমি আল্লাহ আমি তার দায়িত্ব পালন করেছি, এই লক্ষ লক্ষ জনতা সাক্ষ্য দিচ্ছে। সুবহানাল্লাহ বলে না? তিন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলে। সেই দিনই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, যে দ্বীনের প্রতি আমি আল্লাহ খুশি রয়েছি। ইসলাম দীনা, তোমাদের উপরে আমি খুশি হয়েছি এই দ্বীনের উপরে। ভাইরা আমার গভীর খেয়াল করে শুনুন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। সকলে আনন্দিত, সকলে খুশি যে আল্লাহ আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। কিন্তু একজন লোক, যিনি নবীর সুখে দুঃখের সাথী, হিজরতের সাথী, সুবহানাল্লাহ বলেন না, সব সময়ের সাথী, তিনি আনন্দিত হন নাই, তিনি কান্না করতেছেন। তিনি কে? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কাঁদছেন। সঙ্গের সাথীরা বললেন, হে আবু বকর, আমরা সব আনন্দিত, আজকে আল্লাহ দ্বীন কমপ্লিট করে দিয়েছেন, আমরা খুশি, আপনি কাঁদছেন কারণ কি? কারণ তো বুঝতে পারলাম না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা তো জাহির দেখতেছো, বাতিন দেখো নাই। আমি তো এই আয়াতের বাতিন দেখতেছি। কেমন? শোনো, প্রত্যেক নবীরা এই পৃথিবীর মধ্যে আসেন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। তো রাসূলে পাকও ঠিক এমনি ভাবে এসেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সেই মহান আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দ্বীন সহকারে, এবং পৃথিবীর মধ্যে যত গোমরাহি ধর্ম যারা নিয়ে এসেছে তাদের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য। তাই নবী তো এসেছেন দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেই দ্বীনের দায়িত্ব তো রাসূলে পাকের কমপ্লিট হয়ে গেছে। তাই আমাদের নবী আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, এই বিরহর চিন্তা করে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বলেন না? ঠিক তেমনি বেশ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জীবনে ওই ভাষণই ছিল শেষ ভাষণ, সেই হজই ছিল শেষ হজ। তার বেশ কিছুদিন পরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ভাইরা আমার, বাবার আমার, তা আমার বলার কথা এটাই ছিল, ওই দিন দয়াল নবী বলেছিলেন আরাফার ময়দানের মধ্যে, বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান। হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে যদি কোরআনের একটা আয়াতও থাকে, এই আয়াতটা ওখানে পৌঁছিয়ে দাও যেখানে এই আয়াত পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামেরা আল্লাহর হাবিবের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে কেউ বাড়িতে গেছেন, কেউ বাড়িতে যান নাই। কাফেলা বেঁধে বেঁধে তারা পৃথিবীর বিভিন্ন দিক ছুটে গেছেন এই দ্বীনের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? কোন সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে বিধর্মীরা তাদেরকে শহীদ পর্যন্ত করে দিয়েছেন, বিভিন্ন অত্যাচার করেছেন তাদের উপরে। কিন্তু এই দ্বীনের দাওয়াত প্রচার প্রসার বন্ধ হয় নাই। আমার মূল কথা হলো এটাই যে দ্বীনের দাওয়াত মানুষের কাছে রাসূল পৌঁছেছেন বিধর্মীদের কাছে। সাহাবায়ে কেরামেরা দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন বিধর্মীদের কাছে। এই ধারাবাহিকতা প্রায় 1350 বছর পর্যন্ত একাধারে ছিল। সুবহানাল্লাহ বলতেন।
কত বছর? 1350 বছর। 1350 বছর এই দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন সমস্ত মুসলমানেরা। 4 মাযহাবের ইমাম বলেন, 4 তরিকতের ইমাম বলেন, সলফে সালিন বলেন, আইম্মে মুস্তাহিদিন বলেন, গৌস বলেন, কুতুব বলেন, সকলেরা এই দ্বীনের দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছিয়েছেন। আমরা দেখি বাংলাদেশে, উপমহাদেশে আল্লাহর ওলিরা এই বিধর্মীদের কাছে ইসলাম ধর্ম প্রচার কারণে পৌঁছিয়েছেন, তাদের কাছে তাবলীগ করেছেন, যার কারণে এই উপমহাদেশের মধ্যে আজকে কোটি কোটি মুসলমানের জন্ম। ঠিক না বা ঠিক? রাসূল পাকের এই দ্বীন ধর্মের, ইসলাম ধর্মের খুঁটি উসুল নবী বলেন 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নবী বলেন ইসলামের স্তম্ভ উসুল 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর থেকে কোন কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তিকে একটা উসুল কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না, যেহেতু আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর নবী বলেন সেই দ্বীন, ইসলামেরই স্তম্ভ হলো 5টি। এখানে বাড়ানো কমানোর কারণ সুযোগ জ্বলবে না, কোনো সুযোগ কোনো সুযোগ নাই। দুঃখজনক হলো সত্য, ইহুদি নাসারাদের যেগুলো পরোক্ষভাবে ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল তারা অবলম্বন করেছে। এর মধ্যে একটা কৌশল হলো এই ভারতের মধ্যে আপনার এই দেওবন্দের মধ্যে থেকেই, দেওবন্দ মাদ্রাসার মধ্যে থেকেই এক লোকের দ্বারা, তার নাম হলো ইলিয়াস মেওয়াতি, তার দ্বারা নতুন ভাবে এই তাবলীগের একটা নাম দিয়ে মানুষকে গোমরাহ করার জন্য, মানুষকে সত্যিকার দ্বীন থেকে বিচ্যুতি করার জন্য একটা ষড়যন্ত্র করেছে, শুরু করেছে। এটার বয়স মাত্র 100 বছরের মতো। কত? প্রায় 100 বছরের মতো। এরা ইসলাম ধর্মের স্তম্ভকে পরিবর্তন করে দিয়ে, 5 উসুলকে পরিবর্তন করে দিয়ে 6 উসুল নাম দিয়ে বানানো একটা, আর যার মাধ্যমে এটা তৈয়ার যে হয়েছে, আবিষ্কৃত হয়েছে, সে নিজে নবী দাবি করেছে। সে বলল मुझको मेरे उस्ताद के घर से वरासत नबूवत का तोहफा मिला है, যে আমি আমার উস্তাদের ঘরের থেকে ওয়ারিস সূত্রে নবুয়ত পাইছি। এই জন্য দেখবেন এই কওমি মাদ্রাসারই একটা বুইটা মৌলবী আছে, রফিক মাদানি নাকি, তার এক বক্তব্য ফেসবুকের মধ্যে বলছে ভাইরাল হয়েছে এই বক্তব্যটা। সে কয় আমাদের সব উস্তাদের আমাদের নবী। আপনারা দেখছেন নি? কারো দেখেন? আমি এটা দেখতে আমার চোখে পড়ছে। আমাদের সব উস্তাদের আমাদের নবী। নাউজুবিল্লাহ বলেন না? নবী বলেন আনা খাতুমুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, লা নবিয়্যা, কোন নবী হবে না, আমি শেষ নবী। কিন্তু ওই যে ইলিয়াস মেওয়াতির অনুসারী, তার উস্তাদেরা নবী দাবি করছে এবং তারাও এখন বলতেছে আমাদের উস্তাদ সব নবী। নবী কাকে বলা হয়? আন-নবুওয়াতু ইত্তিলাউ আলাল গায়ব। নবী তাকে বলা হয় যার উপরে আল্লাহ ইলমে গায়েব দান করেন, অদৃশ্যের জ্ঞান যাকে আল্লাহ, গায়েবের জ্ঞান যাকে আল্লাহ দান করেন, তিনি হন নবী। নবী রসুল কোনো কিছুই কিয়ামত পর্যন্ত আর হবে না, সিল করে দিয়েছেন আল্লাহ
আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো যারা নবী দাবি করে আল্লাহর নবীর ফতুয়া হলো তারা দাজ্জাল, তারা দাজ্জাল। এই ইলিয়াস মেওয়াতি হলো একটা দাজ্জাল। এই দাজ্জালের সাথে আল্লাহ আমাদের মুর্শিদ কিবলার সাথে দিল্লি শাহী মসজিদে জুমার দিনে বহস হয়েছিল। সে বহসে সে পরাজিত হয়েছে, মুসল্লিরা তারা জুতা পিটা করে তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এই প্রচলিত তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতির সাথে। ভাইরা আমার, বাবার আমার, তো আজকে এই দলটা টার্গেট করেছে, এটার জন্ম কিন্তু ভারতে। জন্ম কোথায়? ইলিয়াসের বাড়ি কোথায়? দেবন মাদ্রাস ভারতে। ভারতে এত বড় একটা দেশ, বাংলাদেশের থেকে প্রায় 14-15 গুণ বেশি বড়। এত বড় একটা ভারতের মধ্যে দেশ থাকতে, যেই দেশে এটা জন্ম সেই দেশে আসতে নেওয়া না করে বাংলাদেশকে বাইছে নিছে। বাংলাদেশকে বাইছে নিছে কেন জানেন? আমার মুর্শিদ কেবলা একটা ওয়াজ শুনবেন, আছে ভাইরাল হয়েছে ওয়াজটা। হুজুর কেবলা কোথায় জানি করছে, মনে হয় ফতুল্লাহ, সে বালুর মাঠে বা ওখানে করেছিলেন। হুজুর কেবলা বলেছেন বাংলাদেশের মানুষ খুব সরল প্রাণ মানুষ, ঠিক না বেটি? খুব ধর্মপরায়ণ মানুষ। ধর্মের কথা বললে মানুষের মন গুলো গলে যায়, ইসলামের কথা বললে মানুষের মন গলে যায়, ঠিক না বেটি? জোরে বলেন। খুব ধর্মভীরু মানুষ ওরা। এই জন্য এই বাতিল 72 দল জাহান্নামী ফেরকারা বেছে নিয়েছে বাংলাদেশটাকে। এই বাংলাদেশের মধ্যে তারা এখন বিশ্ব ইস্তেমা করে, আজকে মনে হয় শুরু হয়েছে। এই ইস্তেমা নিয়ে তারা ফিডাফিডি করে চর দখলের মতো করে সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ, এই দুই গ্রুপ। সাদ হচ্ছে এই ইলিয়াস মেওয়াতির নাতি, যে এই দল প্রতিষ্ঠা করছে, ইলিয়াস মেওয়াতির নাতি। আর জুবাইর গ্রুপ এই দেশের কওমি মাদ্রাসার একজন আপনার মৌলবী। এদের সাথে মারামারি হয়ে আপনারা দেখেন মানুষ পর্যন্ত বেশ কিছু মারা গেছে কয়েক মাস আগে। এখন আবার দুই দলের এক দল এখন জুবাইর গ্রুপ করছে, আবার কিছুদিন পর আবার মনে হয় সে সাদ গ্রুপ করবে। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য লক্ষ্য হলো এই দেশের সরল প্রাণ সুন্নি মুসলমানের ঈমানকে নষ্ট করা। তবলিগের নাম দিয়ে সিল্লা কথা বলে, কলেমা নামাজ শিক্ষানের কথা বলে পাক্কা দুশমনে রসুল বানানোর একটা ষড়যন্ত্র, পাক্কা ওয়াহাবি বানানোর একটা ষড়যন্ত্র। এবং এই দল পক্ষান্তরে একটা জঙ্গিবাদী দল, একটা সন্ত্রাসী দল, এবং যার আলামত কিছুদিন আগে আপনারা দেখেছেন টঙ্গীর ইস্তেমার মধ্যে। এবং বাইতুল মোকাররমের মধ্যে এরা দখল নিয়ে ফিডাফিডি করে জুতা মারামারি করে বাইতুল মোকাররমের মধ্যে অপবিত্র করেছে। টোটালি এটা একটা তবলিগের নামে একটা সন্ত্রাসী দল, একটা জঙ্গিবাদী দল। বাংলাদেশের সরকার যখনই যারা ক্ষমতায় আসে ওই বহির্বিশ্বের চাপের কারণে এদেরকে বন্ধ করে না। এদের জেনে বুঝার পরও এদেরকে আজকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ভাইরা আমার, বাবার আমার, তাই আপনাদের জাতিকে শুধু বলবো, শুধু আপনাদের উদ্দেশ্যে যারা সামনে আমার বসা আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য না, গোটা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমার বক্তব্য। যেহেতু এই বক্তব্যগুলো মিডিয়ার মধ্যে প্রচার হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়, আমি বলবো, দাবি করব, এই দল একটা ভ্রান্ত দল। এই দলের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতি একটা ভণ্ড নবী দাবিদার। এই দলকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। রাজি আছেন? সমর্থন আছেন? এরা মসজিদকে একটা আবাসিক হোটেল বানায়, মসজিদকে অপবিত্র করে। এরা জাতির দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। এদের থেকে সাবধান থাকতে হবে। ওরা যেটুকুলো মিথ্যা মিথ্যা সওয়াবের কথা বলে, এই দলের মধ্যে যে চাইলে
কি 69 কোটি হজের সওয়াব না কি সওয়াব, নাউজুবিল্লাহ, বিভিন্ন মিথ্যা মিথ্যা কথা বলে বলে মানুষকে এই দলের মধ্যে দিয়ে গোমরাহ করে। মনে রাখবেন, তাবলীগ হবে একমাত্র বিধর্মীদের কাছে। কাদের কাছে? বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দেওয়া, এটাই আল্লাহর নির্দেশ, রাসূলেরও নির্দেশ। যেই তাবলীগ গুলো সমস্ত বুজুর্গানি দিন করে এসেছেন প্রায় 1350 বছর পর্যন্ত, সেই তাবলীগ 100% জায়েজ। যে তাবলীগ আল্লাহর নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনগণ তাবে তাবিঈনগণ করেছেন, আইম্মে মুজতাহিদগণ করেছেন, গাউস কুতুব ওলি আবদালগণ করেছেন, 5 ইসলামের আরকানের তাবলীগ বিধর্মীদের কাছে ধর্মের দাওয়াত দেওয়া, সেটা কিয়ামত পর্যন্ত জায়েজ। কিন্তু তাবলীগের নামে ইলিয়াস মেমাদির স্বপ্নে প্রাপ্ত যেই দল, এই দল সম্পূর্ণ সত্যিকার রাসূলে পাকের তাবলীগের বিপরীত। এরা তাবলীগের নামে মানুষকে ধোঁকা দেয়। মুসলমানের কাছে মুসলমানের হবে তাসগীর, ওয়াজ নসিহত, যেটা আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি করতেছি, উলামায়ে কেরামেরা করতেছেন। মুসলমান মুসলমানের কাছে তাসগীর করবেন, ওয়াজ নসিহত করবেন, মাসলা মাসাইল শিক্ষা দান করবেন। এর জন্য মসজিদকে আবাসিক হোটেল বানানোর কোনো সুযোগ নাই। লা রুহবানিয়াতা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম। তোমরা তাবলীগের নামে একজন আরেকজনের মাথা ফাটাবা, এই তাবলীগ তো রাসূলে পাক করে নাই। তোমরা তাবলীগের নামে একজন আরেকজনকে ঘুমন্ত অবস্থায় বাড়িয়ে মাথা বাড়িয়ে ফাটাবা আর তাকে মেরে ফেলবা, এটার নাম তো তাবলীগ নয়। তোমরা একটা আরেকটার গ্রুপের স্বার্থের জন্য অর্থ ভাগাভাগির ব্যাপারে নিয়ে তোমাদের মধ্যে একটা আরেকটাকে কাফের বলে ঘোষণা দেয়, ঠিক না? না ঠিক? সাদপন্থী জুবাইরপন্থীরে কয় কাফের, আবার জুবাইরপন্থী সাদপন্থীরে কয় কাফের। আছে না নাই? জোরে বলেন। চলছে তাদের মধ্যে কাফেরের ছড়াছড়ি। আসলে উভয়টাই খারাপ, উভয়টাই খারাপ। দুটো মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। এরা স্বার্থের জন্য আজকে নিজেদের মধ্যে এই ধরনের তাদের দ্বন্দ্ব। ভাইরা আমার, বাবার আমার, দেশ ও জাতিকে বলবো, এই গুমরাহি দলের থেকে আপনারা দূরে থাকবেন এবং এই দলের মধ্যে কোন ব্যক্তি যেন না যায়, যাইলে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান শেষ তো সবকিছু শেষ, সবকিছুই শেষ। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন পৌঁছিয়েছেন, এই কোরআন মানুষকে আলোর পথে নেয়, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নেয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আল্লাহ ভয় যার অন্তরে আছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, তাদেরকে এই কোরআন হেদায়েতের পথ দেখাবেন। তাই আসুন আমরা সকলে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ি, সমাজ গড়ি, ব্যক্তি জীবন গড়ি, পারিবারিক জীবন গড়ি, দেশ গড়ি। আল্লাহ কবুল করুন। আমাদের সমাজের মধ্যে তথাকথিত একটা দল জামাত ইসলামী, তারা বলে আমরা কোরআনের আইন চাই। ওরা কোরআন সুন্নাহ বলে না, সুন্নাহ বলে না। অথচ বিদায় সদরে ভাষণে নবী বলেন, উম্মত তোমাদেরকে আমি দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, অনুসরণ করো, কখনো পথভ্রষ্ট হবে না। ওরা রাসূলের সাথে এত বিদ্বেষী যে ওরা রাসূলে পাকের সুন্নাহকে বাদ দিয়ে কোরআনের আইন চাই, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই ধরনের স্লোগান তাদের মধ্যে আছে।
আবার এখন তাদের বক্তা তথাকথিত ওই দুশ্মনে রাসূল বক্তা যেটা আজহারি, এটা তো একদের মধ্যে তাওহীদের ভিত্তিতে আসুন আমরা সব এক হই, এখানে রেসালত নাই। কথা বলছেন না? এখানে রেসালত নাই, তারা শুধু তাওহীদ নিয়ে আছে, রেসালতের বিরুদ্ধে। কেননা এরা তো দুশ্মনে রাসূল, দুশ্মনে রাসূল। এরা হলো ইহুদি নাসারাদের এজেন্ট। তাই ভাইরা আমার, বাবার আমার, নবী পেলেন তো আল্লাহ পেলেন, নবীর তাবেদারি আল্লাহর তাবেদারি হয়ে যাবে, নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর নবীর সাথে নাফরমানি আল্লাহর সাথে নাফরমানি হয়ে যাবে। তাই আমাদের সকলের সুন্নি জামাতের স্লোগান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স্লোগান হলো কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করুন। আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ি, আল্লাহ তৌফিক দান করুন। যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহর সমাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর, এই দেশের মধ্যে শান্তি আসবে না। এই দেশে শান্তি আসবে না। নতুন নতুন চমক চমক কথা বলে বিভিন্ন দল আসবে, আসলে প্রত্যেকটাই মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, প্রত্যেকটাই নিজের আখের গুছানোর ব্যস্ত থাকে। তো আমরা চাই কোরআন সুন্নাহর সমাজ কায়েম করার জন্য, এর জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।